হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কোলবালিশের কভার কাটিং এবং সেলাই দুটোই দেখাবো। আমি আজকে যে কোলবালিশের কভারটি তৈরি করছি, কোলবালিশের কভারটি কিন্তু মাঝারি সাইজের, একেবারে বড় না আবার একেবারে ছোট না। দেখুন আজকে যে কোলবালিশের কভারটি তৈরি করব, এটার লম্বা আছে অরিজিনাল 32 আর চওড়া আছে 27। এই বরাবর কিন্তু আমি কাপড়টি কাটিং করে নেব। দেখুন কাপড়টি কাটিং করার জন্য আমি এটা 2 ভাঁজ করে দিয়েছি আর উপরের থেকে 34 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দাগ বরাবর কাপড়টি কেটে নিলাম। লম্বা অনুযায়ী এখানে মাপ নিয়ে আমি বাকিটা কাটিং করে নিয়েছি। এখানে কোলবালিশের চওড়া আছে দেখুন 13.5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি। এখানেও ঠিক একইভাবে 14.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে অরিজিনাল সেলাই করার পরে থাকবে কিন্তু 13.5 ইঞ্চি, দুই সাইডে সেলাই হবে, এজন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। দেখুন এবার দাগ বরাবর আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। এখানে লম্বায় মাপ অনুযায়ী কিন্তু আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি আর চওড়ায় বেশি নিয়েছি 1 ইঞ্চি। দেখুন আমি কাপড়টি কেটে নিয়েছি। আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার লম্বা আছে 34 ইঞ্চি আর চওড়ায় আছে 14.5 ইঞ্চি। এবার আমি যে অংশটা গোলাকৃতির যে অংশটা, ওই অংশটা কাটিং করে নিচ্ছি। দেখুন কাটিং করার জন্য 2টা ভাঁজ দিয়েছি। দিয়ে এখানে আমি প্রথমে চওড়ায় একটা ভাঁজ দিয়ে নিলাম, তারপরে লম্বায় আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে, মানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে একটি চাক তৈরি করার জন্য। এবার 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে ওই দাগ বরাবর আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। দেখুন এ পাশেও 2.5 ইঞ্চি নিয়েছি, ওই পাশেও 2.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে চাকটা কাটিং করে নিচ্ছি। আর এখানে 4 জায়গায় 4টা চিহ্ন করে নিয়েছি কুচিগুলো সমানভাবে দেওয়ার জন্য। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। দেখুন সেলাই করার জন্য প্রথমে 2টা সাইড আমাদেরকে সেলাই করে নিতে হবে। দেখুন আমি একটা উল্টা পাশ নিচে রেখেছি আর উল্টা পাশটা উপরে, আর উপরের পাটের উল্টা পাশ ভিতরে আর উল্টা পাশ বাইরে রেখে উল্টা সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা সাইড পুরোটাই বন্ধ করে দিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন। দেখুন এবার আমি এই সাইডটা সেলাই করে নেব। প্রথমে উপরের থেকে দেখুন ফিতা ধরে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। উপরের অংশটা সেলাই হবে, মাঝখান বাদ যাবে আর নিচের অংশটা সেলাই হবে। উপরের দিকে দিয়েছি আর 2 ইঞ্চি, মানে মাঝখানে যে দাগটা দিয়েছি ওই দাগটা কিন্তু ফাঁকা রেখেছি, ওই জায়গায় কিন্তু সেলাই হবে না। তাহলে আমি উপরের থেকে 1 ইঞ্চি বরাবর সেলাই করে নিলাম। আবার নিচে যে 2 ইঞ্চির দাগ দিয়েছি ওখান থেকে আবার নিচ পর্যন্ত আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি একেবারে নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিলাম। নিয়ে এবার দেখুন এই যে ফিতা ঘরটি তৈরি করব, ওই ফিতার ঘরটি আমি সাইড দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব, মানে ফিতা ঘরটি ফিনিশিংভাবে সেলাই করার জন্য। দেখুন আমি এরকমভাবেই কিন্তু আমাদেরকে সেলাইটি দিতে হবে। এভাবে সেলাই করলে কিন্তু ফিতা ঘর খুব ফিনিশিংভাবে সেলাই হয়। এবার দেখুন 1/2 ইঞ্চির একটা ভাঁজ দিচ্ছি। পুরাটাই আমি 1/2 ইঞ্চি বরাবর একটা ভাঁজ দিয়ে নিলাম সেলাই করার সুবিধার্থে। আপনারা চাইলে একটা করে সেলাইও দিতে পারেন। দেখুন এবার আমি 1/2 ইঞ্চির একটা ভাঁজ দিয়ে তারপর আর 1 ইঞ্চির আর একটা ভাঁজ দিয়ে আমি পুরো অংশটাই সেলাই করে নেব। দেখুন 1 ইঞ্চি বরাবর কিন্তু কাপড়টি ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন আমি এখানে মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি আর 2 সাইডে সেলাই আছে এই 2টো চিহ্ন।
এবার দেখুন কাপড়টির চওড়া আছে 5 ইঞ্চি, মানে চওড়া বাই লম্বা বাই চওড়া আছে 5 ইঞ্চি। দিয়ে ওই 4টা চিহ্ন আছে, ওই 4টা চিহ্ন বরাবর কুচিগুলো সঠিকভাবে দিতে হবে। দেখুন এই শুলটায় শুলটা মিশিয়ে উল্টা সাইড দিয়ে আমি বডি পার্টের কাপড়টা আস্তে আস্তে কুচি বসিয়ে নেব। আমি কিন্তু ওই যে চিহ্ন আছে ওই চিহ্ন বরাবর রেখে কুচিগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। ওই চিহ্ন বরাবর দিয়ে যদি কুচিগুলো দেই তাহলে কিন্তু কুচিগুলো সব জায়গায় সমানভাবে বসে যাবে, কোথাও কম আবার কোথাও বেশি হবে না। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। এই যে আস্তে আস্তে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আজকে যে বালিশের কভারটি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখালাম, এটি কিন্তু বেশি বড়ও না আবার একেবারে ছোট না, মাঝারি সাইজের একটি বালিশের কভারের কাটিং এবং সেলাই। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি কুচিগুলো মিশিয়ে মিশিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে কিন্তু এখানে ডাবল সেলাই দিতে হবে। এখানে খুব সাবধানে সেলাইটি করবেন যাতে একটার উপরে একটা সেলাই পড়ে। এবার দেখুন সেলাই করার পরে দেখতে কিন্তু এরকম হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।